হ্যালো, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকের ফেভেল কবিতাটা র্যালফ ওয়াল্ডো এমারসনের লেখা সেই কবিতাটা পড়ব আমরা। আমাদেরকে প্রথমেই জানতে হবে ফেভেল কী। ফেভেল হচ্ছে এমন এক ছোট গল্প যে গল্পগুলোর মধ্যে প্রাণী চরিত্র থাকবে কিংবা ইনঅ্যানিমেট অবজেক্ট অর্থাৎ নন লিভিং থিং যে সমস্ত হয় জড়বস্তু সেগুলো থাকতে পারে, এবং এরা এই প্রাণী চরিত্র বা জড়বস্তু যারা ইনঅ্যানিমেট অবজেক্ট এরা মানুষের মতো কথা বলবে এবং সবার শেষে আমাদের সকলকে রিডার্সদেরকে একটা নীতি শিক্ষামূলক পাঠ শেখাবে। সেটাই হলো ফেভেল। তাহলে আমরা আজকে কবিতাটা পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল and the former called the latter little prick. মাউন্টেন অর্থাৎ পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া বা যুদ্ধ বেঁধেছিল। এই যুদ্ধটাকে আমি কোল্ড ওয়ার বলতে পারি, ঠান্ডা লড়াই বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড, এখানে ফর্মার বলতে আমরা বুঝি প্রাক্তন কাউকে, যেমন কোনো প্রাক্তন ক্রিকেটার হতে পারে, কোনো প্রাক্তন মন্ত্রী হতে পারে, কিন্তু এখানে ফর্মার বলতে বোঝানো হয়েছে প্রথম জনকে, মানে মাউন্টেইনকে। মাউন্টেন ল্যাটার অর্থাৎ দ্বিতীয় জন মানে স্কুইরেল। তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলছে লিটল প্রিক, ছোট্ট দাম্ভিক নীতিবাগীশ। আচ্ছা, প্রশ্ন হলো নীতিবাগীশটা কি? নীতিবাগীশ মানে এমন এক ব্যক্তি যার ভাব ভঙ্গিমা আচার আচরণ দেখলে যেন মনে হয় সে অনেক, তার মধ্যে জ্ঞান গরিমা রয়েছে, নীতি শিক্ষায় তার মধ্যে ভরপুর রয়েছে, সেই ব্যক্তিকে আমরা নীতিবাগীশ বলি। এখানে কিন্তু মাউন্টেন স্কুইরেলকে প্রশংসা করে, মানে কোনো এক্সটোল কিংবা প্রেইজ করে কিছু বলেনি, বরঞ্চ তাকে এখানে নেগলেক্ট করে বলেছে, কিছুটা অবজ্ঞা করে বলেছে। কি বলেছে? লিটল প্রিক। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বান বলতে স্কুইরেলকে বোঝানো হয়েছে। সে রিপ্লাই করেছে, অর্থাৎ মাউন্টেনকে বলেছে, যখন তাকে বললো তুমি ছোট্ট দাম্ভিক নীতিবাগীশ, ঠিক তৎক্ষণাৎ স্কুইরেল তাকে রিপ্লাই করলো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। তুমি নিঃসন্দেহে অনেক বড়, তোমার গঠন প্রকৃতি আকার আকৃতি তুমি অনেক লার্জ, অনেক বড়, বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পেয়ার। বলছে পৃথিবীর সমস্ত জিনিসকে, অল সর্টস অফ থিংস, এমনকি ওয়েদার মানে আবহাওয়া, সমস্ত কিছুকেই যদি তুমি বা আমরা একই সহাবস্থানে বসাই তবে কি সম্ভব হবে? টু মেক আপ আ ইয়ার, একটা বছর গড়ে উঠবে, অ্যান্ড আ স্পেয়ার, স্পেয়ার বলতে অ্যাটমসফেয়ার, একটা সুন্দর পরিমণ্ডলের সৃষ্টি হবে। অর্থাৎ মানে যদি এই পরিবেশের একটা ছোট্ট কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত বড় জিনিস সকলকেই যদি একই সহাবস্থানে বসানো যায় তাহলে একটা সুন্দর পরিবেশ বা পৃথিবীর সৃষ্টি হবে। আমি একটা ছোট্ট এক্সাম্পলের সাহায্য নিচ্ছি। যদি আমরা একটা পুকুরের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পারি সেখানে পোকামাকড়গুলো যে আছে তারা ওদেরকে ছোট মাছগুলো খেয়ে বেঁচে থাকে, সেই ছোট মাছকে বড় মাছ খেয়ে বেঁচে আছে, আবার ওদেরকে আমরা মানুষ যারা রয়েছি তারা খেয়ে বেঁচে আছি। এভাবে একটা পুকুরের বাস্তুতন্ত্র বজায় থাকছে। একই ক্ষেত্রে আমরা যদি সমাজে লক্ষ্য করি, একজন স্কুল টিচার, একজন প্রাইভেট টিউটর, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, একজন কৃষক, প্রত্যেকটা মানুষের সমান গুরুত্ব। সে কারণেই বান অর্থাৎ স্কুইরেল কাঠবিড়ালি তিনি মাউন্টেনকে বুঝিয়ে দিল যে এই পৃথিবীতে সকলের, অর্থাৎ ছোট্ট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বিশাল মাপের যারা রয়েছেন প্রত্যেকটা ব্যক্তির সমান গুরুত্ব রয়েছে, তাই সকলকেই একই সহাবস্থানে বসাতে হবে এবং তবেই একটা সুন্দর পৃথিবীর সৃষ্টি হবে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। এখানে আমাকে জানতে হবে অকিউপাই মানে কি। অকিউপাই মানে নিজের অধিকারে নিয়ে আসা, কোনো পজিশনে নিয়ে আসা। অর্থাৎ এখানে কাঠবিড়ালি বলছে আমি কোনো লজ্জা সম্ভ্রম ঘৃণা বোধ করছি না। কেন? আমি একটা ছোট্ট একটা প্রাণী, আমি এই পৃথিবীতে অল্প একটু জায়গা স্থান দখল করে রয়েছি, এটার জন্য আমাকে ডিসগ্রেস ফিল হয় না। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই।
আচ্ছা মাউন্টেন, তুমি যদি নিজেকে অনেক বড় বলে গর্ববোধ করতে পারো, তাহলে আমিও কিন্তু ছোট্ট বলে নিজেকে গর্ববোধ করতে পারি। তাই বলছে, ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো হয়তো অত বড় নই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ছোট নও। যে কথাটা বললাম যে আমি ছোট আকৃতির বলে যেমন গর্ব করছি না, তো তুমি যদি বড় হওয়ার জন্য গর্ববোধ করতে পারো, আমিও কিন্তু ছোট হিসাবে গর্ব করতে পারি। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং অর্ধেকটাও প্রাণবন্ত নও। আমি কাঠবেড়ালি, আমি অনেক প্রাণবন্ত, আমি চটপটে চন্মনা, আমার যখন ইচ্ছে হয় আমি এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে ঝাঁপিয়ে বেরোতে পারি। তুমি মাউন্টেন, তুমি তো পারো না। তুমি যদি আমার মতো না, আমার থেকে অর্ধেকটাও পারতে, স্প্রাই হতে পারতে, তাও তবুও একটা কথা ছিল, বাট তুমি তো সেটাও নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, এবং আমি অস্বীকার করছি না যে তুমি বা তোমাদের মতো পাহাড় পর্বতের এই যে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করা হয় পাহাড় কেটে, এখানে তোমাদের গুরুত্ব আছে, এই বিষয়টা আমি অস্বীকার করছি না। সব থেকে ইম্পর্ট্যান্ট লাইন আজকের আমরা এই কবিতায় পেয়ে যাচ্ছি, সেই লাইনটা হচ্ছে, ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট। ট্যালেন্টস বলতে প্রতিভা, সেই প্রতিভাগুলো ভিন্ন রকম হতে পারে। অল ইজ ওয়েল, সবগুলোই ভালো, অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সেগুলো বুদ্ধিমত্তার সহিত পুট করে রেখে দেওয়া হয়েছে। মানে আমাদের অলমাইটি ঈশ্বর ভগবান, তিনি আমাদের মধ্যে বিভিন্ন প্রতিভাগুলোকে ঢুকিয়ে দিয়েছেন, পুট করে দিয়েছেন। তো আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি, কেউ আর্টসে ভালো, কেউ সায়েন্সে ভালো, কেউ নাচে, কেউ গানে। এই যে প্রতিভাগুলো আছে, সেই প্রতিভাগুলো কিন্তু ভিন্ন রকমের। আমাদের কাছে যে প্রতিভাটা আছে, তা অন্য কারো কাছে সেটা নাও থাকতে পারে। এবার আমরা যদি সেই ব্যক্তিকে অপমান করি, অবজ্ঞা করি, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। আমি যেমন তোমার মতো ওই জঙ্গলগুলো মাথায় বয়ে নিতে পারি না, পাহাড়কে বলছে বা পর্বতকে বলছে, তুমি তোমার পিঠের মধ্যে একটা জঙ্গল বয়ে নিয়ে যেতে পারো, সেই ক্ষমতাটুকু তোমার আছে, কিন্তু আমার সেটা নেই। তবে এটাও সত্যি কথা, নাইদার কেন ক্র্যাকার নাট, তোমার যদি ইচ্ছা হয়, তুমি চাইলেও কিন্তু একটা নাট বা বাদামকে ভেঙে খেতে পারো না।